এইভাবেও চলতে দেওয়া যায় না, চলে না। এখন দূরত্ব তারা নির্বাচনের আওতায় আইনে নির্বাচন দিক, এখন সরকার যেই আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, সেটা কথা না। এখন আমরা চাই যেই আসুক যাতে ভালো মতো দেশটা চলে। যায় না কেন? যায় আবার অনেক মন্তব্য করতেছে, যেমন জামাত ইসলাম আসলে আমাদের মা বোন পর্দা ছাড়া চলতে পারবে না, কোনো একটা মানুষ দোকানপাট শান্তশিষ্টভাবে খোলা রাখতে পারবে না, নামাজে ওয়াক্ত হলে নামাজে যেতে হবে। এটা বাস্তব। আর যেহেতু আমরা পৃথিবীতে যখন আসছি, পৃথিবীটা সৃষ্টি আদম হাওয়া নিয়ে সৃষ্টি হওয়ার পরে কিন্তু তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর থেকে কিন্তু পৃথিবীতে যেমন একটা রুহুর জগৎ আল্লাহ তাআলা তৈরি করছে, এই রুহুর জগতের মাধ্যমে তাদের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় আল্লাহ তাআলার ইবাদত করা, নামাজ বন্দেগী পড়া, একে অপরের হাত দেওয়া, সঙ্গ দেওয়া, ভালো মতো চলা। যেমন সে ভালো মতো চললো কি সে খারাপ চলতেছে, এটা আমাদের দেখা একজন আরেকজনের করণীয়। কিন্তু আমরা বর্তমান দুনিয়ায় তা নাই, এটা চলে না, এভাবে কেউ চলতে চায় না। এই জন্য পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে এত শৃঙ্খলা, এত মারামারি, রাহাজানি, খুন। যাই হোক, আমরা মানুষরা যদি ঠিক থাকি তাহলে সব ঠিক। এখন কথা হচ্ছে, যদি আমরা জনগণরা জামাত ইসলাম ভোট দিলাম, ঠিক আছে দিলাম, তারা আসলো, তাদের করণীয় তারা করলো, কিন্তু আর যারা বিরোধী দল আছে তারা কিন্তু মানবে না। তারা এই কারণে মানবে না, যেটা আসলে সেই সরকার কোরআনের আমলে চলবে, কোরআনের আওতায় চলবে। যেমন তখন কেউ কোনো ধর্ষণ করতে ভয় পাবে, হয় তার যাবজ্জীবন কারাগার হবে, নাহলে তার হত্যা হবে, নাহলে ফাঁসি হবে, এরকম একটা রায় আসবে। যেহেতু কোরআনের বাণী, এটা আজকের থেকে না, এটা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকেই এইভাবে চলছে। সেই কোরআনের বাণী, সেই কোরআনের বাণী অনুযায়ী যদি দেশ চলে, দেশ ভালো চলবে। আমরাও চাই আসুক, কিন্তু আসার মধ্যেও এর ভেতরেও বাছাইকৃতভাবে নিয়ে আসতে হবে। এই যেমন কিছুদিন আগে হাসিনা সরকার নাকি হেফাজতের খুব ক্ষতি করছে। না, আমরা তো আর চোখে দেখিনি, আমরা ছিলাম বাইরে, আমরা তো এসব বলতে পারবো না, ওইসব কথা নিয়ে আমরা বলতে চাই না, বলতে হবে না। এখন কথা হচ্ছে, যেভাবে দেশ ভালোভাবে চলা যায় এভাবে আমরা প্রত্যাশা করতেছি, এই আমাদের বলা, আর কিছু না। এইসব কথা বলতে গেলে অনেক কিছু। আমি একবারও দিতে পারিনি। জি না, আমি 2014 সালে লাস্ট একবার ভোটার হলাম। এইসব কথা আর কি বলবো, বলার থেকে না বলাই ভালো। এখন যেহেতু আপনারা মিডিয়া প্রশ্ন করে বসছেন, এ তো আমারই ক্যারেক্টারের ক্ষতি আর কি। যেমন আমি 2014 আগে আরেকবার ভোটার হয়েছিলাম। প্রথম ভোটার যখন হই, তখন আমার বয়স ফুল 19 বছর 8 মাস কয়েকদিন। আমি যখন ভোটার হই, আমার দেশ দিনাজপুর জেলা, পার্বতীপুর উপজেলা, দিনাজপুর জেলা, পার্বতীপুর থানা, উপজেলা পার্বতীপুর। যাই হোক, ভোটার হয়েছিলাম, আমার এলাকার তথ্য আসেনি, আমার সব আসছে, আমার তথ্য আসেনি, এই জন্য আমি ভোটার হতে পারিনি। তারপরে এবার যাই হোক, তখন বিয়ে শাদী করলাম 2004 সালে। তখন বিয়ে শাদী যখন করছি, তখন ভোটার আইডিও লাগেনি, জন্ম নিবন্ধন লাগেনি। 2-4 জন সাক্ষী হলেই বিয়ে শাদী হয়ে গেছে আমাদের সময়। আমরা যাই হোক ওই অনুযায়ী বিয়ে শাদী করছি কলমাপুরেই। যাই হোক, ওই অবস্থায় আসছিলাম 2014 সালে। আমি আমার ওয়াইফকে নিয়ে আমি গেছি কেন্দ্রীয় ভোটার হইতে। যাই হোক, ভোটার হয়েছি, ভোটার লেখাইছি, সব কিছু হয়ে গেছি। হওয়ার পরে যখন ভোটার আইডি আসবে, সবারটা আসে, আমারটা আসে না। আমার ওয়াইফেরটাও আসছে, আমরা একসাথে করছি, একই সিরিয়াল আমাদের, 1 নম্বর 2 নম্বর এরকম পরপর সিরিয়াল। যাই হোক, তারটা আসছে, আমারটা আসেনি। ওই যে একটাই ব্যর্থতা ছিল, আগেরটা ভুল ছিল।